সপ্তাহ দেড়েক আগেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গেল আইপিএল এর ফাইনাল। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ে আইপিএল শিরোপা জিতে উদযাপনে মেতেছিল বিরাট কোহলিরা। কে জানতো কদিন পরেই সেই শহরে হবে শোকের মাতম। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা, প্রায় ৩০০ জনের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা ভারত। মন কাঁদছে কোহলি রোহিতদেরও। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা লেখেন, আহমেদাবাদ থেকে সত্যিই দুঃখজনক ও বিব্রতকর খবর এলো। নিহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। বিরাট কোহলি লিখেছেন, আহমেদাবাদে বিমান বিধ্বস্তের খবরে মর্মাহত, ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাবেক তারকা অলরাউন্ডার ইভরাজ সিং লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার হৃদয় বিদারক খবর। যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। এই কঠিন সময়ে তারা যেন শক্তি পান। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত হরভজন সিংও। সকল ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের জন্য প্রার্থনারত তিনিও। শোক জানিয়েছেন ইরফান ও ইউসুফ পাঠানও। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে মর্মাহত সূর্যা কুমার যাদব। নিহত সবার জন্য প্রার্থনায় রত স্কাই। আফগান অলরাউন্ডার রশিদ খান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে সত্যিই মর্মাহত। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন রশিদ। ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর শুনে তার মনটা ভারাক্রান্ত। লিখেছেন, এ ধরনের মুহূর্তে আমাদের কাছে যা থাকে তা হলো বিশ্বাস। দেশটির বৈশ্বিক শিরোপাজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু লিখেছেন, প্রত্যেক শোকাহত হৃদয়কে ঘিরে রাখুক ভালোবাসা। অলিম্পিকের স্বর্ণজয়ী অ্যাথলেট নীরাজ চোপড়া জানান, আহমেদাবাদের ঘটনায় সামনে আসা দৃশ্য দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।